কথার মধ্যে শিরক চলছে। কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কিনা? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যায়। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না, যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তো এই যে অনেক গানও আছে, দেখবেন অনেক গানের লিরিক্স গুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে শিরকি কথা আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে, এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কিনা? তো এই কথায় তিনটা ক্ষেত্রে বললাম, কথায়, কাজে এবং চিন্তায়, এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে আমরা শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করা তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমি। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাবিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করা তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরক আছে, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আলী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না? তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না? তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর